হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি দত্তস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে বানাবো কাবলি ছোলা আর হচ্ছে কি রুটি। চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এখানে কাবলি ছোলাগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। দেখো সিটিও পড়ে গেছে, সেদ্ধ অর্ধেকটা হয়ে গেছে। দিয়ে এবার আমি মশলাগুলো বেটে নেবো। চলো কী কী বাটি তোমাদের দেখাই। দেখো এখানে আদা, কাঁচা পাকা লঙ্কা, এগুলো শিলে আমি বেটে নেবো। দেখো শিল নিয়ে নিয়েছি, শিলের মধ্যে বেটে নেবো মশলাগুলো। আর আর এই মশলা বাটবো, দিয়ে জিরে গুঁড়ো আছে, ধনের গুঁড়ো, এগুলো দেবো। কাঁচা মশলাটা ভালো করে বেটে নিই, তারপরে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। তোমরা তোমরা কে কে শিলে মশলা বাটো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে টমেটোগুলো গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেলে দেখো আটাটা মেখে নেবো। এখানে আমি জল গরম ফুটিয়ে লবণ দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি, দিয়ে আটাটা আমি মেখে নেবো ভালো করে। আমাদের গরম জল করেই আটা মাখা হয়, তাহলে রুটিটা নরমও হয়, সফট হয়, খুব সুন্দর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই দেখো আমার আটা মাখা কমপ্লিট। এবার রুটিগুলো সব করে নেব। এই দেখো এখানে তাওয়াতে রুটি দিয়ে দিয়েছি, সব রুটিগুলো আমি ছেঁকে নেব। সমস্ত রুটিগুলো একইভাবে ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেলে কাবলি ছোলাটা করব। তার মধ্যে আমার একটা এমার্জেন্সি ফোনের সাথে আমি কিছুটা ক্লিপ ধরতে পারিনি ভিডিও। এই দেখো এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা পাকা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে মশলাটাকে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে এটা ভালো মশলাটা ঢেলে দিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এর থেকে তেল বেরোলো, তারপরে আমি ছোলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। ভালো করে কষানোর পরে তারপরে গরম জল ঢেলে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটানো হালকা শুকিয়ে গেলে এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। দেখো এর মধ্যে আমার সমস্ত রুটিগুলো করা হয়ে গেছে। এরকম আমার ছোলাটা অনেকটাই ঝোল টেনে গেছে। এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার দিয়ে নামিয়ে দেবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।